আমরা এই মাহফিলে এসে খুশি না বেজার? সবাই খুশি তো? সবাই মুহাব্বতের সহিত কালিমা উচ্চারণ করা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভাগ্যবান। কেন? আমরা কোরআনের মাজলিসে বসার তৌফিক পেয়েছি, বলেন না আলহামদুলিল্লাহ। অনেক মুসলমান এখনো এই বরকতময় জায়গায় আসতে পারে নাই, বসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসাইছেন। এর ফজিলত, এর সওয়াব যেদিন আমরা দেখতে পাবো, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা দিবেন আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যারা এখানে বসে আছি তারা সেদিনকার এই আমল যে লেখা হইতেছে ওদিনকার উঠবে কি উঠবে না বলেন? দেখতে পাবো কি পাবো না বলেন? সেদিন বুঝে আসবে এর মর্ম, সেদিন বুঝে আসবে এর ফায়দা। কিন্তু এখনো যারা বুঝতেছে না, সেদিন বুঝে যারা আসছেন তাদের লাভ, কিন্তু যারা আসতে পারেন নাই সেদিন বুঝেও কোনো লাভ হবে। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরো ভালো কাজ করার তৌফিক দান করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার যে বান্দা বান্দি যে জিনিসের উপরে শুকরিয়া আদায় করবে সেই জিনিসকে আমি আরো নিয়ামতপূর্ণ করে দেব, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ভালো কাজে আসছি, শুকরিয়া আদায় করতেছি, আমাদেরকে আল্লাহ তাআলা আরো ভালো কাজ করার তৌফিক দান করবেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখেন এই কজন কিন্তু মুসলমান না, এই কজন কিন্তু ইমানদার না। এই এলাকায় অনেক মানুষ এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের ভিতরে এই কোরআনের ভালোবাসা, কোরআনের মুহাব্বত ঢেলে দিয়েছেন, এতটুকু তৌফিক দিয়েছেন যে আসছি, বসছি। আর যারা আসতে পারছি আপনাদের কাছে অনুরোধ, আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমার এই জবান দ্বারা যে কথাগুলো বের করবে আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই এত কষ্ট করে এই যুব সমাজ যাদের কষ্ট করছে কি কারণে? তাদের উদ্দেশ্যটা একটা আছে, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য হলো তাদের যে ভালো ভালো কথা শুনে আপনারা আমল করবেন আর তাদের আমল নামায়ও এই নেক আমল জমা হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এত বড় মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, আল্লাহর হুকুম আহকাম মানতে পারি। এরকম নয় মাহফিল হয়ে গেল, আমাদের সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু আমরা আমলের ভিতরে আসতে পারলাম না। হুজুরের জবান থেকে অনেক কথা শুনলাম কিন্তু মানতে পারলাম না। এরকম যেন না হয়, আল্লাহ তাআলার কাছে তৌফিক চান, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কথার উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়াতে আসছি তো ভাই আমলের জন্য, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই দুনিয়ার ভিতরে সৃষ্টি করেন নাই। আমাকে আপনাকে একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, আর সেই উদ্দেশ্যটা হলো ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি জিন জাতি মানুষ জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার গোলামীর জন্য। কার গোলামীর জন্য বলেন? গোলামী হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর গোলামী চলবে, ঠিক কিনা কথা বলেন? আমার মালিক কে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহ আমার মালিক, তার গোলাম আমি, মালিকের কথা শোনা হলো আমার দায়িত্ব, ঠিক কিনা কথা বলেন? আমি যার গোলাম তার কথা যেন আমি প্রত্যেকটা হুকুম আহকাম যেন মানতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এজন্য সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদা। আমাকে আপনাকে প্রশ্ন করতেছে, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি? অনর্থক সৃষ্টি করে নাই আমাকে আপনাকে।
একটা সৃষ্টির পিছনে একটা কারণ আছে, সেটাই হলো আল্লাহর গোলামি। কার গোলামি? আল্লাহ তাআলার গোলামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই তো বুদ্ধিমান যারা সব সময় আমার জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই তো জ্ঞানী যারা সব সময় দাঁড়ায় বসে শুয়ে সব সময় আমাকে স্মরণ করে। কাকে বলেন? স্মরণ করতে হবে কাকে? একটু জোরে সরে বলেন না। যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার স্মরণে থাকে সে গুনাহ করতে পারে বলেন? তার দ্বারা গুনাহ সম্ভব না। সব সময় সর্ব অবস্থা আল্লাহ তাআলা বলেছেন যারা বুদ্ধিমান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, জিকির হবে কার? জিকির হবে কার? কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায় দাঁড়ায় সর্বদা আমার জিকির করবা। তোমরা যখন নামাজে দাঁড়াও তখন স্মরণ করো কাকে? আল্লাহ তাআলাকে। যখন তোমরা বসো তাসাহুদে স্মরণ করো কাকে? আল্লাহ তাআলাকে। শুধু দাঁড়ায় না বসে না, যখন শুয়ে থাকো তখন যেন জবানে সব সময় থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে কি লাগে না? ভালো লাগে কি লাগে না? আরে আল্লাহ তাআলার নাম এত মধুর, যখন কোন ইমানদার বান্দা বান্দি আল্লাহর নাম স্মরণ করে তখন তার ঈমান বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। এটা আমার বানানোর কথা না। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার কথা তাদেরকে স্মরণ করায় দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তাদের কলবের ভিতরে একটা নাড়া দেয়, তাদের কলটা কম্পিত হইতে থাকে। আল্লাহু আকবার। আপনি এমন একটা কাজ করতে গেছেন যে কাজটা গুনাহের কাজ। আপনার এক প্রিয় ভাই মুসলমান ভাই আপনাকে বলতেছে, ভাই এই কাজটা করো না, এই কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়। সঙ্গে সঙ্গে যদি আপনার কলবের ভিতরে ধাক্কা দেয় আর আপনি যদি সরে আসতে পারেন তাহলে মনে করবেন আপনি মুমিন বান্দা। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যখন মুমিন বান্দা বান্দির সামনে আল্লাহ তাআলা কুরআন পাকের আয়াত তেলাওয়াত করা হয়, তার নিদর্শন সম্পর্কে বলা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এবং মুমিন বান্দা বান্দি আপনারা হইতে পারছেন কিনা এখানেই আপনারা বসে তা প্রমাণ করতে পারবেন যে আপনার অন্তর যদি কুরআন শুনতে মনে চায়, আপনার ঈমান যদি বৃদ্ধি পায়, আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করে, কোরআনের কথা শুনতে মনে চায়, তাহলে মনে করবেন আপনি ঈমানদার বান্দা বান্দি। আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা বান্দি সব সময় তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। যতই যা আসুক না কেন, ঝড়-ঝাপটা যত আসুক না কেন, সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, সব কিছু কার কাছ থেকে চেয়ে গেছে তারা? তাদের কিছুই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বারবার বিজয় দান করছে কি করছে না? তাদের কিছু না থাকলেও তাদের ঈমানটা মজবুত ছিল। ঠিক কিনা কথা কয়?
আজকে আমি আপনি মুসলমান ঠিকই, কিন্তু ঈমান মজবুত না। আমি নামধারী মুসলমান হইতে পারছি, পরিপূর্ণ ঈমানদার মুসলমান হইতে পারি নাই। এজন্য কোন বিপদ আপদ আসলে আগে দুনিয়ার মানুষের কাছে যে হাত পাতি, আর সাহাবায়ে কেরামরা কোন বিপদের সম্মুখীন হইলেই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে গিয়ে সিজদায় পড়ে যাইত, মসজিদে গিয়ে সিজদায় পড়ে যাইত, আল্লাহর কাছে যাইত আর বলতো আল্লাহ আমার কেউ নাই কিন্তু আপনি আছেন। কে আছে বলে? মুসলমানের কিচ্ছু নাই কিন্তু কে আছে বলে? যে মুসলমানের শক্তি, একজন ইমানদারের শক্তি ডাবল হয়। কেন হয়? একজন ইমানদার হলো যৌবনের একটা শক্তি থাকে, পুরুষত্বের একটা শক্তি থাকে, মানুষ হিসাবে একটা পাওয়ার থাকে, শক্তি থাকে। আর মুসলমানের শক্তি হলো ঈমানের আরেকটা শক্তি থাকে। বলেন আল্লাহু আকবার। যারা ঈমানদার মুসলমান, এদের একটা পাওয়ার থাকে। এই দুই শক্তি মিলে দেখেন না, এদের কিচ্ছু নাই, তারপরেও যখনই কোনো কুরআন ও হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যখনই কটূক্তি করা হয়, সঙ্গে সঙ্গে নামে কি নামে না, এরা সঙ্গে সঙ্গেই নেমে যায়। কেননা এরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এটা ওদের সহ্য হয় না। ঠিক কিনা কথা বলেন? ইসলাম দিয়ে কেউ কথা বলবে, এটা মুসলমান সহ্য করতে পারে না। তাই সাউন্ড একটু বাড়বে, রিভাইভ একটু বাড়বে, বলার অবস্থা খারাপ। এজন্য আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইমানদার চাই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে সৎ কাজ করে। ঠিক কিনা কথা কন? বহু ঈমানদার আছে, ঈমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না। ঠিক কিনা কথা কন? বহু ঈমানদার মুসলমান আছে যারা ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু নামাজ পড়তে আসতে বলে ভাই নামাজ পড়বানি, সমস্যা আছে, প্যান্টের সমস্যা আছে কিনা এরকম মুসলমান? আজান ধরতেছে, চার দোকানে তার আড্ডা চলতেছে, এরকম মুসলমান আছে কিনা? ঈমানদার দাবি করে কিন্তু আল্লাহ তাআলা হুকুম কানে হাইয়া আলাস সালাহ বাজতেছে, হাইয়া আলাল ফালাহ বাজতেছে, শুনতেছে যে আমাকে আল্লাহ তাআলা ডাকতেছে, এরপরেও তার ভিতরে নাড়াতেছে না যে আমার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। নামাজ কত বড় একটা নিয়ামত ঈমানদারের জন্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গাঢ় করার জন্য। আল্লাহ তাআলা বলেন, যখন কোন বান্দা তার ফজরের নামাজ আদায় করলো, আমার বান্দা বান্দী যখন ফজরের নামাজ আদায় করে দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে গেল, যখনই যোহরের আযান হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কানে আসতে সঙ্গে সঙ্গে দুনিয়াবি সব কর্ম কাজ ফেলাই দিয়া আমার কুদরতি কদমে যখন আসে, আসার আগে সে কি হয়? আগে পবিত্র হয়, ওযু করে। এই যে মধ্যবর্তী ফজর থেকে যোহর পর্যন্ত একটা সময়, এই সময় তার সগীরা গুনাহ হয়ে যায়। যখন সে ওযু করতে যায়, তার হাত যখন ধোয়া শুরু করে, ওই হাত থেকে যে সগীরা গুনাহ হয়ে থাকে, সঙ্গে সঙ্গে ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন সে মুখমণ্ডল ধ্বংস করে, মুখমণ্ডলের ভিতরে চক্ষু আছে কি নাই, এই চক্ষুটা গুনাহ হয় কি হয় না? যখন সে ওযু করে সুন্দরভাবে মুখমণ্ডলটা ধুইতেছে, ওই চোখ দ্বারা যদি কোনো গুনাহ সগীরা গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিই। হাদিসের ভিতরে আসছে, পানির ফোঁটার সাথে সাথে টপ টপ করে আমাদের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, ইয়া মুবারাক নামহাই, আল্লাহ আল্লাহ আশিকুকা কামহাই, আল্লাহ আল্লাহ, ইয়া মুবারাক নামহাই, আল্লাহ আল্লাহ আশিকুকা কামহাই, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা খালিক হাই, ইয়া ইলাহি তু মেরা মালিক হাই, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই। গোলামি হবে কার? হুকুম হবে, হুকুম মানবো কার? আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে যোহরের সময় ডাক দেয়, সঙ্গে সঙ্গে যখন আমরা যোহরের নামাজ আদায় করতে আসি, আল্লাহ তাআলা আমার আপনার সাথে যে আল্লাহ তাআলার মুহাব্বতটা তৈরি হয়, যখন আমরা সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা
রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তুই আমার পবিত্রতা ঘোষণা করলি, আমি আল্লাহ তাআলা তোকে পবিত্র বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, নামাজ কষ্টের কোনো কাজ না। নামাজ হলো আমার আপনার আল্লাহ তাআলার সাথে মহব্বত করার একটা পদ্ধতি। যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, আমি তাকে 5টা পুরস্কার দেব। প্রথম নাম্বার পুরস্কার হলো তার জিকির পেরেশানি আমি আল্লাহ তাআলা দূর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর গোলাম, আজকের জিকির পেরেশানির জন্য আমরা দুনিয়ার ভিতরে এমন ভাবে ছোটাছুটি করি, কত কষ্ট করি। আল্লাহ তাআলা বলতেছে, তুমি আমার গোলামি করো, আমি আল্লাহ তাআলার জিকির পেরেশানি দূর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই দুনিয়াটা বানাইছে তো আমার আপনার জন্য। এই দুনিয়া বানাইছে কার জন্য? আমার আপনার জন্য। আর আমাকে আপনাকে বানাইছে আমার রবের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যে বান্দা বান্দি আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করি। তোমাদেরকে স্মরণ করে তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা বসে আছি, স্মরণ করতেছি কাকে? কথা হইতেছে কার? আল্লাহকে স্মরণ করতেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখেন কি দেখেন না? সব জানেন কি জানেন না? কেন আসছি সব বোঝেন কি বোঝেন না? এরপর ফেরেশতাকে ডাক দেয়, ইয়া মালাইকা উনজুর ইলা হাযা শাম। ওই জাবুসাই স্কুল মাঠে আমার বান্দারা কেন বসছে, কি কারণ আল্লাহ জানে কি জানে না? এরপরে জিজ্ঞেস করে, কেন? এই যে আল্লাহ ওদের সাথে, ফেরেশতাদের সাথে আমাকে আপনাকে নিয়ে গর্ব করে, ইন্নী উবাহি বিকুমুল মালাইকা, আমাকে আপনাকে নিয়ে গর্ব করে কেন? এই ফেরেশতারাই বলছিল, ইয়া আল্লাহ, ইয়াদেরকে কেন দুনিয়াতে পাঠাবেন? এরা তো মারামারি হানাহানি করবে। আল্লাহ তাআলা তখন বলছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয় ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, ওই যে স্কুল মাঠে যাবো, সেই স্কুল মাঠে বসে আছে নাকি আমাকে দেখছে? বলে না, আল্লাহ দেখে নাই। বলে আমার জান্নাত দেখছে। বলে না, আল্লাহ জান্নাতও দেখে নাই। বলে জাহান্নাম দেখছে। বলে না, আল্লাহ জাহান্নামও দেখে নাই। বুঝে না দেখে আমাকে এত মহব্বত করে, আমার আলোচনা করে, আমার আলোচনা শোনে, আলোচনা আমার নিয়াতে শুনতেছে। আমারে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, যদি দেখতো তাহলে আরো মহব্বতের সাথে শুনতো। যারা এখনো ঘোরাফেরা করতেছে না, ঘোরাফেরা করতো না। যারা এখনো চার দূরের আড্ডা মারতেছি না, এখনো ওইখানে বসে থাকতো না। এত দামি মজলিস নাকি ঠিক কিনা করে কর? কেননা আমরা না দেখে আল্লাহকে মহব্বত করি, এটাই তো ঈমান। ঠিক কিনা কথা কন? আমরা না দেখে জান্নাতকে ভালোবাসি, জাহান্নামকে ভয় করি। ঠিক কিনা কথা কন? এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়, ও আমার ফেরেশতারা, এই যে যারা বসে আছে আমরা দেখে নাই, ইন্নী বাহি বিকুমুল মালাইকা, আমি ওদেরকে তোমাদেরকে দিয়ে গর্ব করি। বলেন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে নিয়ে গর্ব করে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা কে গর্ব করে? বলেন, আরে দুনিয়ার প্রেসিডেন্ট যদি গর্ব করে আমাকে আপনাকে নিয়ে, ভাই আমাকে আপনাকে দাওয়াত দেয়, আমার আপনার আলোচনা সে করে, আমরা কত খুশি হয়ে যায় নাকি? যে মালিক আমাকে আপনাকে জমিনে পাঠাইছে, যে মালিক আমাকে আপনাকে রিজিক দিতেছে, যে মালিক সর্ব অবস্থায় আমাকে আপনাকে সুস্থ রাখতেছে, সে মালিক আমাকে আপনাকে নিয়ে গর্ব করি। ভালো লাগে কি লাগে না? আমার ভালো লাগতেছে? সত্যি তো? তাহলে মাহফিলের ময়দান থেকে আজকে যতক্ষণ পর্যন্ত কোরআন আলোচনা হবে, যতক্ষণ পর্যন্ত কোরআনে আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কারো সমস্যা থাকে, যে অসুস্থতার কারণে, সেটা আলাদা বিষয়। কিন্তু আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহ তাআলার গোলামি করতে আসছে এখানে। কার গোলামি? বলেন, আল্লাহ তাআলার কোরআনের কথা শুনতেছে। সূরাতুল তাকাসুরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম তাকাসুর
حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাতুর কিছু মানুষ দুনিয়ার সম্পদ নিয়ে এত প্রাচুর্য নিয়ে এত বাড়াবাড়ি করবে এত দুনিয়ার পিছনে দৌড়াবে যে কবরের কথা ভুলে যাবে আমার কথা ভুলে যাবে আছে কি নাই এমন মানুষ আছে কি নাই ও আমার ব্যবসায়ী ভাইরা আজকে যারা ব্যবসা করতেছে এমন মানুষও পাওয়া যায় নামাজ পড়তেছে এদিক থেকে দোকান বন্ধ করে নামাজে যায় না কেন শয়তান এসে ধোঁকা দেয় এখন যদি দোকান বন্ধ করিস তোর অবিস্মৃত তোর ওই নামাজের পিছনে চলে যাবে কাস্টমার এসে ফিরে যাবে তোর বড় ক্ষতি হয়ে যাবে এই ধোঁকায় পড়ে আপনি আল্লাহকে স্মরণ করতেছি না আল্লাহর হুকুম মানতেছি না কিন্তু আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা বান্দি আমার সময় দেওয়া এই সময় আমাকে আপনাকে কে দিয়েছে বলেন এই সময় কে দিয়েছে আল্লাহ তাআলা দিয়েছে ও বান্দা বান্দি এখন সুযোগ আছে আমল করতেছ না এমন একটা সময় আসবে সুযোগ থাকবে না আমল করতে পারবা না এখন সুযোগ আছে মসজিদে যাওয়ার এমন একটা সময় আসবে ঘরে পড়ে থাকা লাগবে হসপিটালের বেডে পড়ে থাকা লাগবে যতই কান্নাকাটি করো মসজিদে আসতে পারবা না তাই আল্লাহ রাসূল বলেন সময় থাকতে অবসর সময় থাকতে সময়ের কদর করো এমন একটা সময় আসার আগে যে সময় তুমি আল্লাহর ঘরে যেতে পারবা না এমন অবস্থা হয়ে গেছে প্যারালাইসিস ঘরের ভিতরে পড়ে আছো জুমার নামাজ হইতেছে আযান হইতেছে তোমার যাওয়ার শক্তি নাই তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের দল এখন সুযোগ পাইছো আল্লাহ তাআলাকে খুশি করে নাও যে বান্দা বান্দি যৌবন থাকতে আল্লাহকে খুশি করতে পারবে সে যখন বৃদ্ধ হয়ে যাবে যৌবন বয়সে যদি আল্লাহর গোলামি করে ওই বৃদ্ধ বয়সেও ওই যে আমলের ধারাবাহিকতা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঠিক রাখে বলেন না সুবহানাল্লাহ যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওইখানে আছে শাকুন নাশা ফি ইবাদাতি রাব্বি এক শ্রেণী থাকবে এমন তার যৌবন শুরু হয়েছে আল্লাহর গোলামি যারা বলেন না সুবহানাল্লাহ ও আমার যুবক ভাইরা ধরে বলে যাই নামাজ ছাইরো না আল্লাহর হুকুম আহকাম ছাইরো না তোমার আমার কত যুবক কত ভাই বন্ধু চলে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলা এখনো সুযোগ দিয়েছে আল্লাহকে আল্লাহ বলে ডাকার বলেন না আল্লাহ আল্লাহ কেউ যদি একবার আল্লাহকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খালেসান লিওয়াজহিল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একবার আল্লাহ বলে ডাকতার আল্লাহ হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ডাকে সারা 70 বার দেয় বলেন না সুবহানাল্লাহ বলে লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি কি লাগবে আমার কাছে বলো ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম দুনিয়ার ভিতরে যখন আপনি অসুস্থ হয়ে পড়ে থাকেন দেখবেন 1 মাস 2 মাস 3 মাস আপনি বিছানায় পড়ে থাকেন আপনার আপন মানুষও আপনার থেকে দূরে সরে যাবে যে মানুষটা বলতো তুমি সারা পৃথিবীতে আমার কেউ নাই আমি তোমাকে জীবনে ছেড়ে যাব না 3-4 মাস ধরে বিছানায় পড়ে থাকেন দেখবেন আস্তে আস্তে মোহাব্বত ভুলে যাইতেছে যাই না বলেন কিন্তু সবাই আপনাকে মোহাব্বত কমাই দিতে পারে সবাই আপনাকে ছেড়ে চলে যাইতে পারে কিন্তু আপনি ওই অসুস্থ অবস্থায় যদি হাসপাতালের বেডে শুয়ে ওই ঘরের একজন শুয়ে আল্লাহরে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি আল্লাহকে মোহাব্বত করে ডাক দিয়ে বলেন আল্লাহ আল্লাহ তাআলা কখনো আপনার আমার ডাকে সাড়া দিয়ে বলেন বলো লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি ও আল্লাহ বান্দা আল্লাহর গোলাম তাই পড়তে বইটার পড়া সব দরজা বন্ধ হয়ে যাইতে পারে আপনি বিপদে পড়লে আপনার সব থেকে কাছে
কাছের মানুষটাকে যদি রাত একটা দুইটার সময় ডাক দেন, অনেক সময় সে তাকে সারা না দিতেও পারে, অনেক সময় ফোনটা বন্ধ করেও রাখতে পারে। কিন্তু হাদিসের ভিতরে আসছে রাত যত গভীর হয় সবার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আপনার রব আরো মুহাব্বতের সাথে আমাকে আপনাকে ডাকতে থাকে আর বলে কার কি লাগবে আমার কাছে চাও। বলেন না সুবহানাল্লাহ। আলা বিল মুস্তাগফিরিন ফাগফির লাহু। গুনাহ হয়ে গেছে, গুনাহ করে ফেলছো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলো আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাও, খাস দিলে মাফ চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকুন ফারজুকাহু। রিজিকের প্রয়োজন, রিজিকের পেরেশানি, ব্যবসার ভিতরে অশান্তি হয়ে গেছে, ব্যবসায় বরকত নাই, আল্লাহ বলেন রিজিকের দরকার আমার কাছে চাও, আমাকে বলো, আমি আল্লাহ তাআলা উত্তম রিজিক দান করব। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় ডাকতে থাকে, আমার কাছে চাও, আমার কাছে বলো কার কি লাগবে। আজকে সেই আল্লাহকে ভুলে গেছি, আজকে সেই রবের গোলামি করি না, আজকে সেই রবকে ভালোবাসি না। যতটুকু ভালোবাসি আজকে দুনিয়াকে, যতটুকু ভালোবাসি আজকে দুনিয়ার আত্মীয় স্বজনকে, যতটুকু ভালোবাসি ভাই বন্ধুকে, এর যদি তিন ভাগের এক ভাগও যদি কেউ আল্লাহকে ভালোবাসতো, আমি মনে করি আল্লাহ তাআলা তাকে আল্লাহ ওয়ালা বানায় দিত। ঠিক কিনা কথা কন? আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াইতেছি, এমন ভাবে দৌড়াইতেছি, যেমন দৌড়ানোর কথা ছিল জান্নাত পাওয়ার জন্য, যেমন দৌড়ানোর কথা ছিল আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমাকে আপনাকে ডাকতে থাকে আর বলে ও বান্দা বান্দি সময় থাকতে আমাকে খোঁজো। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাকাসুরের ভিতরে বলেছে আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিছু বান্দা এরকম থাকবে যারা সব সময় দুনিয়ার পিছনে দৌড়াবে, দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই দৌড়াইতে দৌড়াইতে কখন যেন কবরের ডাক চলে আসবে সে ঠিকও পাবে না। ঠিক কিনা বলল? আছে কি নাই? এমন ব্যক্তি আছে কি নাই যে বলে হুজুর নামাজ পড়লাম আর কয়দিন যাক, দাড়ি রাখলাম আর কয়দিন যাক, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, আমি কয়দিন বাঁচবো, আপনি কয়দিন বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে বলেন? তাহলে এখন যারা এই সুন্নাত মুবারক রাখতেছেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এমন একটা দামি সুন্নাত, যে সুন্নাতটা নিয়ে আমি আপনি কবরে যাব। ঠিক কিনা কথা কন? এই দাড়ি মুবারকটা আমি আপনি কবরে নিয়ে যাব। আমার আপনার মৃত্যু যেমন হবে, হাদিসের ভিতরে আসছে যার মৃত্যু যেমন হবে তার কেমন জীবনটাও তেমন হবে। এজন্য আমার আপনার মৃত্যু যদি সুন্নাতের উপরে হয়, আল্লাহ রাসূলকে খুশি করে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমি সাকসেস। এজন্য আল্লাহর বান্দা আল্লাহর গোলাম দুনিয়ার পিছনে তো দৌড়াইতেছেন, দুনিয়া অর্জন করেন, নিষেধ করি না, কিন্তু হালাল হারামটা দেখে দেখে অর্জন করবেন। আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে মেনে সামনে আগান। ফজরের নামাজটা পড়ে আপনি জমিনে ছড়ায় যান, নিষেধ নাই। ফজরের নামাজ নিয়ে যে বান্দা বান্দি জমিনে বের হয়, সে কালেমার ঝান্ডা নিয়ে বের হয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আজকে এত সুন্দর মাজলিস, এই কোরআনের মাজলিস, অনেকে এমন বলে এত মাহফিল দিয়ে কি হবে, নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, এখানে যারা বসে আছে, আমি মনে করি একটা কথার উপর যদি কেউ আমল করতে পারে, আমি মনে করি আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় যদি কাল কিয়ামতের ময়দানে মাফ করে দেয়, এর থেকে বড় সার্থকতা কি হতে পারে? ঠিক কিনা কথা কন? আরে বিবির সামনে চার দোকানে ঘন্টার পর ঘন্টা বসে বসে অনেক সময় বলি ভালো মানুষ দুনিয়ায় নাই। আমি আপনাদেরকে বলি ভালো মানুষ ওই টিভির দোকানে, চার দোকানে ভালো মানুষ পাওয়া যাবে না। ভালো মানুষ খুঁজতে হলে ওই কেন্দ্রীয় মসজিদে ফজরের সময় আসতে হবে, আল্লাহর ঘরে যাইতে হবে। ফজরের সময় কি আল্লাহকে সিজদা দিতে আসে। ওই মাদ্রাসাগুলো নবীনগর, এই যে মাদ্রাসা আছে ওইখানে যাবেন, ছোট ছোট
বাচ্চারা রাত থেকে 5টার সময় উঠে কোরআন তেলাওয়াত করে। এইখানে ভালো মানুষ খুঁজতে হয়, ভালো মানুষ চার দোকানে বসে খোঁজা যায় না, ঠিক কিনা কথা কয়? ভালো মানুষ সবসময় থাকে ভালো জায়গায়, ভালো মানুষ থাকে আল্লাহর ঘরে, ভালো মানুষ থাকে মাদ্রাসায়, ভালো মানুষ থাকে আল্লাহর কোরআন দাওয়াত নিয়ে, কথা কন ঠিক কিনা? আপনারাও ভালো মানুষ, আল্লাহু আকবার। আরে ভালো মানুষ যদি না হতেন আল্লাহর কোরআনের এই বরকত পায় জায়গায় জান্নাতি বাগানে আসতে পারবেন না। এজন্য শুকরিয়া আদায় করেন আর বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোনদিন নামাজ ছাড়বো না, আল্লাহ আপনার গোলামি আর কোনদিন ছাড়বো না। আপনার হুকুম আহকাম মৃত্যুর আগ পর্যন্ত মেনে চলার চেষ্টা করবো। কে কে তৈরি আছে আল্লাহ তাআলাকে হাত দুটো দেখাই দিই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কেউ যদি প্রত্যেকদিন ঘুমানোর সময় চোখ দুটো বন্ধ করে এইভাবে চিন্তা করে, এখন যদি আমার মৃত্যু চলে আসে, যেমন ভাবে অন্ধকার দেখতে পাইতেছি, এই যে আমার মুহাম্মদের স্ত্রী, আমার সন্তান যখনই বুঝতে পারবে আমি আর দুনিয়ায় না, সঙ্গে সঙ্গে আমাকে ওই ঘর থেকে ওই খাট থেকে বের করে ঘরের বারান্দায় আল্লাহ উঠানে নিয়ে চলে যাবে। ওই মসজিদের মাইকে নাম হবে আল্লাহর বান্দা দুনিয়ায় নাই। কেউ যদি প্রত্যেক দিন এভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিনু যিকরাহা বিল্লাহিল মাউত। তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কেন স্মরণ করবা? মৃত্যুর দুনিয়ার স্বাদ নষ্ট করে দেয়। হুব্বুদ দুনিয়া ওয়াসুকুল খাতিয়া, দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। এজন্য প্রত্যেকদিন ঘুমানোর আগে প্রত্যেকদিন হিসাবটা মিলাবেন। ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, ব্যবসার হিসাব তো ঠিকই মিলান, জীবনের হিসাবটা একটু মিলায়েন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত বেশি হলে 60 থেকে 70 বছর, আর এর থেকে বেশি যদি কেউ যায় তাও বেশি যাবে না, অল্প কিছু মানুষ যাইতে পারে। এই 60-70 বছরের জিন্দেগি এমনি কাটাইলাম, প্রত্যেকদিন যদি কেউ হিসাবটা মিলায় আমি মনে করি তার ক্ষতি হবে না, বরং আমার আমলের দিকে ধাবিত হইবে। তাই যে কথা বলতেছিলাম, ওই সাদের বাড়ি, যে বাড়িটা আমি নিজে করেছি, একতলা, দোতলা, তিনতলা বানাইয়াছি, এই তাকাসুরের তাফসীরের ভিতরে আসছে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানাই দিতেছে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের যদি একতলা সামনের একতলা একটা বাড়ি থাকে, তুমি আমার চিন্তা করে কেমনে দোতলা করবে, দোতলা হয়ে গেলে চিন্তা করে কেমনে তিনতলা করবে। আমার উম্মত কবরের মাটি ছাড়া তার মন পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আপনি একতলা দোতলা যাই করেন না কেন, আপনার হিসাবটা মিলাবেন যে কবরের জিন্দেগিটা সুন্দর হইতেছে কিনা। কবরের জিন্দেগিটা আমার কাটাইতে হবে একা একা। দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ পাওয়া যায়, কিন্তু এমন একটা জায়গা যেখানে দাইকেও কাউকে পাবেন না। ওই যে যখন আমার আপনার লাশটা নিয়ে সঙ্গে সঙ্গে যাবে আমার আত্মীয় স্বজন, হাদিসের ভিতরে আছে তিনটা জিনিস মানুষের সঙ্গে যায়, একটা থেকে যায় আর দুইটা ফিরে আসে। দুইটা কি কি ফিরে আসে? একটা হলো সম্পদ, আরেকটা হলো আত্মীয় স্বজন। আপনি বলবেন সম্পদ তো আমি কবর নিয়ে যাই না, কই সম্পদ ফিরে কই? ওই আপনার সন্তান হলো আপনার সম্পদ। হাদিসের ভিতরে আসছে সন্তান হলো পিতামাতার জন্য সম্পদ। আমাকে আপনাকে আমার সন্তান ওই কবরের ভিতরে রেখে উঠে আসবে লাভ দিয়ে, বলবে না যে আমি জেগে যাই, সঙ্গে সঙ্গে আমি ভয় পাবে, তাড়াতাড়ি উঠে কি করে সঙ্গে সঙ্গে চাবিটা দিয়ে বাড়িটা চাপা দিয়ে বাড়ি চলে আসবে। কেমনে এটা তোমার ভিতরে থাকবে? আত্মীয় স্বজন সব কিছু, অফিস আদালত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আমাকে আপনাকে দাফন করে দিয়ে চলে আসবে। আর একটা জিনিস সঙ্গে থাকবে, সেটা কি? সবাই একটু করে বলেন, সেটা হলো আমল। সেটা কি? আমল করার জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছে, আর কিছু না। কথা বল ঠিক কিনা? আর কিছু
পয়সাকে বলেছিলেন কি যাও গাড়ি বাড়ি করে নিয়ে আসো, টাকা পয়সা কেমনে কি যত বেশি করবে তার আমার কাছে তার বেশি প্রিয়তা, এরকম বলেছে কিনা? এরকম বলে নাই, বলছে আমল যত বেশি করবে আখিরাতে টাকা পয়সা চলে না, ধন দৌলত চলে না, বাড়ি গাড়ি চলে না। এই যে আমরা যে দুনিয়ার ভিতরে মারামারি হানাহানি করি, আমরা যে রাজনীতি করি, একে মারি একে ধরি, আজকে এই যৌবনটা তো দরকার ছিল আল্লাহ তাআলার গোলামি দ্বারা নিজের যৌবনকে চালানো, ঠিক কিনা কথা বলেন? সেই যৌবন আজকে চালাইতেছি এমন নেতার পিছনে যে নেতা নামাজ আদায় করে না, যে নেতা আল্লাহকে ডাকে না, যে নেতা আল্লাহকে স্মরণ করে না, আর সবসময় চিন্তা করবেন এমন নেতাকে ধরবে যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাইটা ধরেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এমন আল্লাহর বান্দাকে অনুসরণ করবে। আল্লাহর হাবিব বলে দিয়েছে এমন মানুষের সাথে বন্ধুত্ব করবা যাকে দেখলে আমার কথা স্মরণ হয়, যাকে দেখলে আমল করার কথা স্মরণ হয়, যাকে দেখলে আমাকে মুহাব্বত করতে আমার মনে চাই, এমন মানুষের সাথে সম্পর্ক করবা। আমরা পারবো তো সবাই ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? সেদিন আমাকে আপনাকে কালকে আমাদের ময়দানে দাঁড় করা হবে। আল্লাহ মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য ভালো মানুষের সাথে উঠা করব, যাকে দেখলে নামাজের কথা স্মরণ হয়। এজন্য আপনাদের কাছে আমি সামান্য সময় নিলাম, যে কথাগুলো আল্লাহ তাআলা এই জবান দ্বারা বের করছে, আগে যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমার তো দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করি যে কথাগুলো জবান দ্বারা বের হলো আপনারা যেন ভালো কথার উপর আমল করতে পারেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।